হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের এই ব্লগটা ছিল 14 ফেব্রুয়ারি। তো এই বছর একটা খুবই স্পেশাল দিনে ছিল, মানে আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, যেটা কি সরস্বতী পুজো, আর যেটা রিয়েল ভ্যালেন্টাইন্স ডে, দুটো একই দিনে পড়েছিল। তো সেই উপলক্ষে আমি কিছু রান্নাবান্না করেছিলাম। তাছাড়াও এই দিনে আমাদের রিলেশনশিপ অ্যানিভার্সারি ছিল আমার আর আমার হাজব্যান্ডের, মানে আজ থেকে 9 বছর আগে আমাদের পথ চলা শুরু হয়েছিল, বাট নট অ্যাজ আ ম্যারিড। তো যাই হোক, তো আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী করেছি, কী কী খেয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি পোলাও বানিয়েছিলাম, পোলাওয়ের সঙ্গে এই ভেটকি ভাপা, এই গন্ধরাজ ভেটকি ভাপা, আর বানিয়েছিলাম মাটন কষা, যেটা পোলাওয়ের সঙ্গে না হলেই নয়। তো তোমরা দেখতে থাকো, এইটাই মানে আমি তোমাদেরকে প্রিপারেশনটাও দেখাচ্ছি অল্প অল্প করে। পুরো ভিডিও তো করা পসিবল না, তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য তোমাদেরকে অল্প অল্প করে আমি দেখাচ্ছি। তো রাত্রিবেলা তারপরে খাওয়ার আগে জাস্ট ফিশ ফ্রাইটা ভেজে নিয়েছিলাম, কেন কি ফিশ ফ্রাই তো গরম গরমই ভালো লাগে, তাই জন্যই রাত্রির একদম এন্ডে সব কাজ করার পরে লাস্টে ফিশ ফ্রাইটা করেছিলাম। তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে কেক কাট করলাম, দিয়ে একে অপরকে খাইয়ে তারপর আমরা আমাদের ডিনারে চলে গেলাম। এটা ছিল আমাদের কেক, এটা রাসমালাই ফ্লেভারের ছিল, এটা আমি একটা হোম বেকারের কাছ থেকে আনিয়েছিলাম। বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটাই ছিল যে এবারে কেকটা অতটা ভালো বানায়নি, বাট ঠিক আছে, যাই হোক। তো এটা ছিল ফিশ ফ্রাই, তোমরা দেখো ভেতরে ভর্তি পুর, আর একদম জাস্ট অসাম গরম গরম ফিশ ফ্রাই সস দিয়ে বা কাসুন্দি দিয়ে তো জাস্ট জমে যায়। তারপরে ছিল মাটন আর পোলাও, দুটোই বেশি জমিয়ে খেয়েছি, আর সাথে ভেটকি ভাপাও পোলাও দিয়ে খেয়েছি। তোমাদের কার কার ভালো লাগে, ভেটকি ভাপা দিয়ে পোলাও খেতে ভালো লাগে না ভাত খেতে ভালো লাগে, মানে মাটন আর এই বাসন্তী পোলাওয়ের যে কম্বিনেশনটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আমার হাজব্যান্ড এটা একদমই খায় না, মানে এই পোলাও আর মাটন, কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি তো যখনই মাটন বানাই চেষ্টা করি পোলাওটা রাখার। তো রাত্রিবেলা এইটি জাস্ট এভাবে ডিনার করে শেষ পাতে মিষ্টি খেয়ে সেদিনের মতো তো ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন উঠলাম, উঠে সকালবেলা ঠাকুর মানে ঘরটা সব পরিষ্কার করলাম, করে আমার যে ঘরের ঠাকুর, আমি সরস্বতী পুজো করিনি, কিন্তু ঘরের ঠাকুরকে পুজো দিলাম। এই দেখো তোমরা, আমি সুন্দর যতটা পেরেছি আমি আর কি সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। বাকি সময় একদম পুজোর সময় তো ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম নন্দনে সিনেমা দেখতে গেছিলাম। এই সিনেমাটা দেখতে গেছিলাম পারিয়া। তারপর ওখানে আর্টিস্টরাও এসেছিলেন, তো ওনারা কিছু কিরিং টাইপের গিফট করছিলেন, তো আমরা নিতে যাইনি। এর একটা আলাদা ভিডিও আমি দিয়ে দিয়েছি। আর এটা হলো নন্দনের হলটা, তোমরা দেখে নাও। এটা হচ্ছে নন্দন 2 এর হল, নন্দন 1 নাই, হলটা হচ্ছে নন্দন 1 এর চেয়ে অনেক ছোটো। তোমরা যারা গেছো তারা তো জানবেই, যারা যাও না তারা দেখে নাও। আর এইটার সামনে যে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্ক্রিন। তো তারপরে আমরা গেলাম ট্যাক্সিতে, অনেক দিন পর হলুদ ট্যাক্সিতে উঠলাম, প্রায় 5-6 বছর পর উঠেছি। এখন তো হলুদ ট্যাক্সি দেখাই যায় না। গেছিলাম সাউথ সিটি, কিন্তু সাউথ সিটিতে এত ভিড় ছিল, মানে ফুড কোর্টে কিচ্ছু খাবার মানে আনতে গেলে প্রায় এত লেট হচ্ছিলো, তাই আমরা ওখান থেকে চলে এলাম আজাদিন ধাবা রাত্রিবেলা। তাও আমাদের অনেকটাই বেজে গেছিলো, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা ওয়েটিংয়ে ছিলাম। আজাদিন ধাবাটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো ওটা বাইরে ছিল, এটা ভেতরে, তোমরা দেখো। আর আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে একটা গার্লিক নান আর মিক্স ভেজ, তার সাথে ছিল পিস পোলাও আর চিকেন টাংরি বাটার মশালা। আজাদিন ধাবার ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, মানে কি বলবো, ক্লাস কোয়ালিটি। যাই হোক, তো ভিডিওটা ছিল আজকে এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আমাকে অনেক ভালোবাসা দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।